ওয়েলকাম টু শর্টকাট এডুকেশন চ্যানেল। আমি সুব্রত মণ্ডল। আমি তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ম্যাথ ক্লাসগুলো করাই আমাদের এই শর্টকাট এডুকেশন চ্যানেলে। আজকে তোমাদের ক্লাস করাবো সুবিধা স্যারের বইয়ে শোধ করা অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করে দিব তোমাদের, বুঝলে। 1 থেকে 20 পর্যন্ত এই ক্লাসে তোমরা এই সলভটা পাবা, বুঝতে পারলা। এবং কি তোমরা যদি এসএসসি জিডির মক টেস্ট তোমরা সম্পূর্ণ বাংলাতে পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে তুমি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ আমি আমার প্লে লিস্টে যে দেখতে পারো তোমরা, আমি মিনিমাম 5টা মক টেস্ট ফুল অঙ্কের মক টেস্ট তোমাদের সলভ করেছি, তোমাদের এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো। ঠিক আছে, তোমরা যদি একটু আমাকে সাহস দাও, লাইক এবং সাবস্ক্রাইব দাও তোমরা, এবং কি তোমরা একটু আমাকে যদি সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই আমি তোমাদের সম্পূর্ণ শিফটের কোশ্চেন তোমাদেরকে আমি দিব। ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, বেশি গল্প না করে অঙ্কগুলো করা যায় নাকি। তো 1 দাগের প্রশ্ন কি বলেছে? 1 দাগের প্রশ্ন বলেছে 15% বৃদ্ধির ফলে 15% বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে কি? বেড়ে গেছে না? হ্যাঁ, তো তোমার 100 টাকা ছিল, 100 টাকায় 15 টাকা বেড়েছে মানে কি? কত হয়েছে? 115 টাকা হয়েছে। বৃদ্ধিপ্রাপ্ত বেতন কত হয়েছে? তোমার বইয়ের দাম কত? 115 টাকা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি তো নাকি? 115 টাকা হয়েছে। এবার কি বলেছে? বৃদ্ধি হয়েছে 60 টাকা। কত টাকা? এখানে কত টাকা বৃদ্ধি হয়েছে? এখানে তোমার 15 টাকা বৃদ্ধি হয়েছে। আর তোমার বইয়ের দাম কত টাকা বৃদ্ধি হয়েছে? বর্তমানে মার্কেটে বইয়ের দাম বৃদ্ধি হয়েছে 60 টাকা। তো ওটা 15 টাকা সমান সমান বলতে পারি আমি 60 টাকা নাকি, বুঝতে পারলা? তো এখানে কি বলেছে? লাস্ট লাইন বলেছে বইটির প্রকৃত মূল্য কত? বইটির প্রকৃত মূল্য কত টাকা ছিল? প্রকৃত মূল্য 100 টাকা ছিল, বেড়ে কত টাকা হয়েছে? 115 টাকা। তো তোমার প্রকৃত মূল্য বের করতে গেলে কি করতে হবে? 100% সমান সমান বের করতে হবে না? তো 60/15 গুণিত 100, 4×15 সমান সমান 100% সমান সমান 4 টাকা, 400 টাকা। বইয়ের প্রকৃত মূল্য কত? 400 টাকা। যদি তোমার বৃদ্ধিপ্রাপ্ত মূল্য চাই, তো তোমার 115 দিয়ে গুণ করতে হবে এখানে, বুঝতে পারলাম মাথা ঢুকলো? ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো। 2 দাগের কোশ্চেনটা দেখো কি বলেছে। 2 দাগের কোশ্চেনটা কি আছে? 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি হয়েছে না? তো আমরা এর একদিন কি বুঝিয়েছিলাম? 12% ফ্র্যাকশন কত? ফ্র্যাকশন করেছিলাম না? 12% ফ্র্যাকশন কত? ফ্র্যাকশন যদি না জানি তো কি আছে? 100 টাকায় 12% বৃদ্ধি মানে 100 টাকায় 12 টাকা বাড়ছে না? 100 টাকায় 12 টাকা বাড়ছে। তো কি হবে এখানে? 100 টাকায় যদি 12 টাকা বাড়ে তো কত? 112 টাকায় নিশ্চয় বইয়ের দামটা এখন বর্তমানে কত হচ্ছে? 112 টাকা। তো এখানে কি বলেছে? 19.2 টাকা বৃদ্ধি হয়েছে না? 19 তোমরা এখানে কাটাকাটি করতে পারো, এখানে কাটতে পারো বা এখানেও কাটতে পারো। এখানে কাটতে সুবিধা আছে, এখানে কেটে দিতে পারো। 4 যদি কাটি 3 4 12, 4 25 100। তো এখানে কি হতো তোমাদের? এখানে 25 টাকা হতো, আর এখানে 25 থেকে 3 টাকা বাড়লে কত হচ্ছে? 28 টাকা হতো। তো আমাকে কি বলেছে এখানে? 19.2 টাকা বৃদ্ধি হয়েছে না? তো কত টাকা বৃদ্ধি হয়েছে? এখানে কত টাকা বৃদ্ধি হয়েছে? 3 টাকা বৃদ্ধি, 3 টাকা বৃদ্ধি হয়েছে না? আর এখানে কত টাকা বৃদ্ধি হয়েছে? 19.2 টাকা না? না, 19.2 টাকা বৃদ্ধি হয়েছে। 19.2 টাকা বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 3 টাকা সমান সমান আমি বলতে পারি 19.2 টাকা। তো 1 টাকা সমান সমান কত বলতে পারি? 19.2/3 নাকি? এবার আমাকে বলো লাস্ট লাইনটা কি বলেছে? লাস্ট লাইনটা কি বলেছে তোমাদের? লাস্ট লাইনটা বলছে বইটির দামের বৃদ্ধির হার কত? সরি, বইটির বর্ধিত মূল্য। বর্ধিত মূল্য মানে আটকে গেল। বর্ধিত মূল্য মানে হচ্ছে বেড়ে যাওয়া দামটা। বইয়ের দাম ছিল আগে কত টাকা? 25 টাকা। এখন দাম কত হয়েছে? 28 টাকা। বেড়ে যাওয়ার দাম কোনটা? 28 টাকা। আগেকার দাম কোনটা? 25 টাকা। তো আমার এখনকার দাম চেয়েছে 28 টাকা। তো আমাকে বলে 1 ইউনিটের মান কত পেলাম? 1 ইউনিটের মান পেলাম 19.2/3। 19.2/3। তো 28 ইউনিটের মান কত পাবো? 19.2/3 গুণ 28 নাকি? এটার মান তো চেয়েছে না? এটা চেয়েছে বলে গুণিত 28। যদি এটার মান চাইতো তো এটা 25 দিয়ে গুণ করতাম, বুঝতে পারলাম? ফ্র্যাকশন সবচেয়ে সোজা। এটা 28, এটা বর্ধিত মূল্য। এটা বেড়ে গিয়ে এটা বইয়ের দাম 25 টাকা ছিল আগে, 3 টাকা বেড়েছে। 12% বেড়েছে মানে কি? 3 টাকা বেড়েছে বলে 28 টাকা হয়েছে। তো আমার বেড়ে যাওয়ার মূল্য চেয়েছে, এই জন্য আমরা 28 এর মান বের করছি, বুঝতে পারলাম? আমরা ডাইরেক্ট 25 এর মান বের করতে পারতাম যদি বলতো যে প্রকৃত মূল্য কোনটা, যেরকম 1 দাগের কোশ্চেন প্রকৃত মূল্য বলেছিল বলে আমরা এটার মান বের করেছিলাম। এটাতে যেরকম বর্ধিত মূল্য বলেছে বলে 28 এর মান আমরা বের করছি। তো এটা কাটাকাটি করতে পারো। কাটাকাটি করলে কত? 19 কে 19 দিয়ে 3 দিয়ে কাটলে 3 6 18, 1 12, 3 4 12, বুঝতে পারলাম? দশমিক আছে বলে একটা দশমিক বসবে। এবার 64 গুণিত 28 করলে কি হবে? 64 গুণ 28 করলে কত হবে? 179 পয়েন্ট কত? 4 32, 179.2। বুঝতে পারছি কেন পয়েন্ট হলো? এখানে একটা দশমিক ছিল বলে একটা আগে
দশমিক, বুঝতে পারলা? তোমরা গুণ করতে পারো, নাহলে আলাদা করে 64 ইন্টু 28 এখানে গুণ করতে পারো এভাবে, বুঝতে পারলাম? মাথা ঢুকছে? ঠিক আছে, তারপর ঠিক আছে 3 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 3 দাগের প্রশ্নটা দেখো তো কি বলেছে। 3 দাগের প্রশ্ন বলেছে একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হয়েছে নাকি? বইয়ের দাম আগে কত ছিল? বইয়ের দাম আগে কত ছিল? 180 টাকা, এখন কত টাকা হয়েছে? 216 টাকা। 180 টাকা আগে ছিল, এখন হয়েছে 216 টাকা নাকি? তোমরা হয়তো দোকানে গেছো, কোনো কিছু তোমার বইয়ের দাম ছিল 180 টাকা, এখন 216 টাকা চাইছে, দোকানদারকে তোমরা ধরে মারবা নাকি? ধরে তো মারবা না। তো এবার তুমি মনে মনে ভাবছো যে কত শতাংশ বৃদ্ধি হয়েছে, বৃদ্ধির হার বলেছে না তোমাদের ওখানে, কোশ্চিন বলেছে বৃদ্ধির হার কত, তোমাদের কি বলেছে? বৃদ্ধির হার বলেছে না? বৃদ্ধির হার মানে কত শতকরা বেড়েছে, বুঝলা? আস্তে, কত শতকরা বেড়েছে, কত বেড়েছে এখানে? কত বেড়েছে? 36 টাকা বেড়ে, 36 টাকা বেড়ে গেছে। 36 টাকা যদি বেড়ে থাকে তো কত শতকরা বেড়েছে? কি করবো প্রথমে? শতকরার হার বের করার নিয়ম কি বলো তো? শতকরার হার বের করার নিয়ম কি? শতকরার হার বের করার নিয়ম কি বলো তো? নিচে কি বসে? নিচে মেন টাকাটা বসে বা আগেকার টাকাটা বসে না? 180 বা রাইট। কেন বলো তো? মেন দাম কত? মেন দাম 180 টাকা না, 180 টাকা ওর নিচে বসবে, বুঝতে পারছি? এবার বেড়েছে কত টাকা? 36 টাকা বেড়েছে, তো 36 টাকাটা উপরে বসবে, যে টাকা বেড়েছে, বৃদ্ধির হার চেয়েছে না, তো কত টাকা বেড়েছে, কত শতকরা বেড়েছে এটাই তো, গুণিত 100। 0 0 কেটে গেল, 18 দুনা 36, 2 20%। তো কত শতকরা বেড়েছে? 20 শতকরা বেড়েছে। 4 দাগের সংখ্যা তো বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে, অর্থাৎ এখানে কটা সংখ্যা আছে? এখানে কটা সংখ্যা আছে? এখানে 3টা। ABC ধরতে পারো বা প্রথম দ্বিতীয় তৃতীয় ধরতে পারো। তো এখানে কি বলেছে? এখানে বলেছে তোমাদের প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে, তৃতীয় সংখ্যার থেকে 100 ধরে নিলাম। তৃতীয় সংখ্যা থেকে কত পার্সেন্ট কম? তৃতীয় সংখ্যা থেকে প্রথমে 20% এবং 25%। 20% কত? এটা 80, আর 25% মানে 75, রাইট, বুঝতে পারলাম? 20% কম এবং 75% কম। এবার তোমার বিকি, তোমার মনে প্রশ্ন আসছে এখানে 80 কিভাবে, কি জন্য দিলাম বলো তো? কেন কম হলো বলেই, কারণ 20% কম বলেছে না, এই জন্য 100 থেকে আমরা বাদ দিলাম। 100 থেকে কেন বাদ দিলাম? কারণ শতকরা মানে হলো 100 দিয়ে ভাগ, মেন 100, বুঝতে পারছি? তো এইসব প্রশ্ন করতে পারছো না তোমরা। তো তারপরে কোশ্চেনটা কি বলেছে, লাস্ট লাইনটা কি বলেছে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? আমাকে একটা কথা বলে, এবার কত কম, কত শতকরা কম, কত কম আছে? 5 কম আছে না? তো আমাকে বলো শতকরা হার বের করার নিয়ম কি? নিচে কি কোনটা বসবে বলো তো? 80 বলবে না 75 বসবে? 80 যে বসবে, তুমি বুঝলা কিভাবে 80টাই বসবে? রাইট। এখানে তোমাকে ভাষায় বুঝতে হবে কি বলেছে, প্রথম সংখ্যা থেকে কম, প্রথম সংখ্যা থেকে, লাস্টে থেকে কার পিছনে লেখা আছে? প্রথম সংখ্যার পিছনে লেখা আছে না, বুঝতে পারছি? প্রথম সংখ্যার উপরে লেগে আছে বলে আমরা 80টা নিচে দিব, আর 5 টাকা কমেছে বলে 5 টাকা, বুঝতে পারলাম? তুমি তো 100 সমাধান করো না। শোনো কাটলো। এবার যদি 2 দিয়ে কাটি তো নিচে কত? 4, উপরে 5, 25/4 ভাগ করলে 4 6 24, 4 6 24, 4 6 24, আসতে 1/4, 6 পূর্ণ 1/4%। 5 দাগের অঙ্কতে কি বলে তোমাদের? কি বলেছে 5 দাগের অঙ্কতে? বাস ও ট্রেন ভাড়া, বাস ট্রেন ট্যাক্সি 3টা আছে না? আসতে বাস আছে, আর ট্রেন আছে, আর ট্যাক্সি আছে নাকি? বুঝতে পারছি তো নাকি? দেখো বিকি, বুঝতে পারছো? বাস ট্রেন ট্যাক্সি 3টা আছে। এবার কথাটা কি বলছে এখানে বুঝবা আগে। কি বলেছে? বাস ও ট্রেন ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। বাস ও ট্রেন ট্যাক্সি ভাড়া থেকে, ট্যাক্সি ভাড়া তাহলে 100 ধরতে হবে নাকি? 100 কিভাবে ধরলাম? 100 কেন? ট্যাক্সিকে কেন 100 ধরলাম? ধরো 100 কে কেন ট্যাক্সি ধরলাম, সরি ট্যাক্সিকে 100 কেন ধরলাম বলো? বাস ও ট্রেন ট্যাক্সি ভাড়া থেকে, ট্যাক্সি ভাড়া থেকে বলেছে না, বলে ট্যাক্সিকে আমাকে মেনলি 100 ধরতে হবে, ঠিক আছে? এসব ছোট ছোট জায়গায় প্রশ্ন করবা, ঠিক আছে? যেখানে বুঝতে পারবো না প্রশ্ন করো। তোমরা কি করছো এসব? প্রশ্ন করো এসব। বাস ও ট্রেন ট্যাক্সি ভাড়া থেকে, ট্যাক্সি ভাড়া 100 যদি ধরি, তো বাস ও ট্রেন ট্যাক্সি ভাড়া থেকে 50% ও 50% কত? এই কম 50% হবে, তাহলে 50 টাকা হবে। এর 40% কত হবে? 60 টাকা, বুঝতে পারছি? তো বাস ট্রেন ট্যাক্সি আমি পেয়ে গেলাম। তোমরা এটা কাটাকাটি করে নিতে পারো, এখানে বুঝলে? কাটাকাটি করলে কি ব্যাপারই হবে। তারপরে কি আছে?
তারপর লাইনটা কি বলেছে, তারপর লাইনটা বলছে তোমাকে কি আছে, ট্রেন ভাড়া বাস ভাড়া শোধ করার কত, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে বলতো, থেকে বলতে গেলে কম বেশি বলতো, এখানে বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ, এখানে কম বেশি বলেছে, কম বেশি বলেছে তোমাদের কোথাও, এখানে কম বেশি বলেছে না, ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ, তো বাস ভাড়া কত, নিচে কি বসবে তাহলে, নিচে কি বসবে, বাসটা বসবে না, বাস ভাড়ার যেহেতু বলেছে ওকে উল্লেখযোগ্য করছে, আমি বলবো না তোমার বাবার নাম কি, তো তোমাকে উল্লেখ করে বলছি আমি, বুঝলা, মাথায় ঢুকছে তো নাকি, ওইরকম এখানে বাসকে উল্লেখ করে বলছে না, এই জন্য বাসটা নিচে বসলো, বাস ট্যাক্সি ভাড়া বাস ভাড়ার কত শতাংশ, তো বাস ভাড়া নিচে বসলো, ট্যাক্সি ভাড়াটা উপরে সাইড, কত কম বেশি এখানে হবে না, এখানে আমাকে কম বেশি বলেনি, এখানে কম বেশি বলতো তাহলে থেকে বলতো, বুঝতে পারলাম, মাথায় ঢুকছে, ইন্টু 100, 50কে 2 দিয়ে কেটে দিলে 100, 3.5 120%, অ্যান্সার 120%। প্রশ্ন কি বলেছে, 6 প্রশ্ন কি বলেছে, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উভয় সংখ্যাটি হয় 75-এর সঙ্গে, তো 75টা বসিয়ে দিই প্রথমে, দেখো এই টাইপের অঙ্ক যে করতে পারবে না, এই টাইপের অঙ্ক যে করতে পারবে ওই যে কোনো পরীক্ষায় অঙ্ক ধরতে পারবে, কারণ এই অঙ্কটা ধরতে হবে নিজের বুদ্ধিতে, তো তুমি 75 দিলে প্রথমে নাকি, 75-এর সঙ্গে কোন সংখ্যা যোগ করতে হবে, দেখো অনেকজন শর্টকাট নিয়মে করাচ্ছে, কিন্তু আমি শর্টে করাবো না, আমি বেশি করাবো তারপরে শর্টে করাবো, ঠিক আছে, তো 75-এর সঙ্গে কোন সংখ্যা যোগ করতে, তুমি জানছো কত যোগ করতে হবে, তুমি জানছো, জানছো না, কোনো জানছো না কত যোগ করতে হবে, তো যোগ আমরা এক্স করতে হবে, 75-এর সঙ্গে কোন সংখ্যা যোগ করতে বলেছে না, তো আমরা কোন সংখ্যা যোগ করলাম, কোন সংখ্যা সমান সমান এক্স, মাথা ঢুকছে, কোন সংখ্যা সমান সমান এক্স, 75-এর সঙ্গে কোন সংখ্যা সমান সমান এক্স, তারপর কি বলেছে, কোন সংখ্যার 75% যোগ করলে, কোন সংখ্যা মানে এক্স, কোন সংখ্যার 75% যদি বের করি তো কি গুণ হয়ে যাবে 75% নাকি, বুঝতে পারছি, 75% বা 75/100 করতে পারো, কিংবা তোমরা এখানে ফ্র্যাকশনও করতে পারো 3/4, 75% ফ্র্যাকশন কত 3/4, তোমরা এখানে ফ্র্যাকশনও করতে পারো, যাকে তোমার ইচ্ছা। তারপর কি বলেছে, যোগ করলে উত্তর মানে কি, উত্তর মানে কি, নিশ্চয়ই আমি সমান দিব, উত্তর বলছে বা এবং কথাটা যদি বলে তো কি হবে, সমান দিতে হবে আমাকে নাকি, বুঝতে পারলাম, উত্তর বলছে মানে সমান দিয়ে দিলাম। তারপরে কি বলছে, সেই সংখ্যাটি হয়, সেই সংখ্যাটি বলতো যে সংখ্যাটা আমি ধরেছি, আমি সংখ্যা কত ধরেছি, এক্স ধরেছি না, তো এক্সটা আমাদের এখানে বসে গেল, মানে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার 75% যোগ করলে সেই সংখ্যাটি হয়, সেই সংখ্যাটা বলতে এক্সটাই হয়, বুঝতে পারলাম। কোথায় দেখো কোশ্চিনের অ্যান্সার কিন্তু আমাদের কোশ্চিনে লুকিয়ে থাকে, বুঝলাম, কোশ্চিন পড়ে পড়ে আমাদেরকে এইভাবে লাইন বানাতে শিখতে হবে, নাহলে আমরা জিডিতে হরিবল হয়ে যাবো, কোনো কিছু করা যাবে না। তো এটাকে সমাধান করতে পারবো মনে হচ্ছে আমরা নাকি, তো কিভাবে করবো, 75 প্লাস এটা কত 75% মানে 3/4, তো 3x/4 সমান সমান এক্স, বুঝতে পারছি তো নাকি, 75 সমান সমান দেখলাম, এটা এক্স তো আছে, এটা যদি একবার আসে কি যাবে -3x/4, বুঝতে পারছি তো নাকি, কি করছি, এক্স গুলোকে একদিকে বলেছিলাম না বাটখারা, তারাজু বাটখারা বলেছিলাম না, তো সবজিগুলো আলাদা বাটখারাগুলো আলাদা, তো এক্স গুলাকে একদিকে করে দিব আর সংখ্যাগুলোকে একদিকে করবো, বুঝতে পারছো, সমাধান বুঝতে পারছি তো নাকি, না বুঝতে পারলে প্রশ্ন করবা। আর হলো এটা, এবার কি হবে, এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ, তো লসাগু কত আছে 4, তো 4 বসে গেল, 4কে x দিয়ে গুণ করলে 4×1 4x মাইনাস 3x, ভগ্নাংশে যোগ বিয়োগ করছি কিন্তু এটা 1x/4, এখানে কত আছে 75, তো কোনাকুনি গুণ করে দাও, তো x এর মান কত হবে 4 দিয়ে গুণ করলে 300, x এর মান কত হবে 300, বুঝতে পারলাম। 7 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, 7 দাগের প্রশ্ন তো তোমাদের কি বলেছে, কি বলেছে, x এর 20%, x এর 20% নাকি সমান সমান y এর 30% নাকি, হলে x এর কত শতাংশ, y x এর কত শতাংশ, এইটুকুটা বলেছে তো নাকি, তো y x এর কত শতাংশ বলেছে না, মানে কি আমাকে x y এর মান বের করতে হবে আগে নাকি, আমাকে x y এর মান আগে বের করতে হবে, তো x y এর মান বের করলে কি আমরা 20% ফ্র্যাকশন কত, 20% ফ্র্যাকশন জানছো, 20% ফ্র্যাকশন জানছো না, জানার আমার দরকার নেই, আমি একবারে করেছি। দেখো এর মানেটা কি বলতো, এর মানে গুণ, তো x গুণিত 20 আছে না 20%, y 20 100 না করলে হবে 30%, 100 করতে পারো তো 100 তো কেটে যাবে না, যেরকম আমরা এখানে পার্সেন্ট কেটে দিতে পারি নাকি, 0 কেটে দিলাম, থাকছে কিন্তু 2x আর এখানে 3y, তো এটুকু বুঝতে পেরেছি, এটুকু বুঝতে পারলাম সবাই, এটুকু যদি বুঝতে পারি তো x = y সমান করতে হবে, x = y সমান 3টা এখানে থেকে যাবে আর 2টা এখানে চলে আসবে, বুঝতে পারলাম এটা।
এখানে অনেকজন কনফিউজ থাকে। এক্স এর মান কত আছে 3, এক্স এর মান 3 হলো, ওয়াই এর মান 2 আছে, ওয়াই এর মান 2 হলো। বুঝতে পারলাম? মাথায় ঢুকলো? বা এটা যদি না করতে পারো তোমরা এক্স বাই ওয়াই করে নিতে পারো। এক্স বাই ওয়াই করলে 3/2, এটা 2টা নিচে চলে আসবে। বুঝতে পারছি? এটাও করতে পারো। এটা যদি না করতে পারো তোমরা, এটা যদি বুঝতে না পারো যে এটা কিভাবে করছে দাদা, এক্স থেকে গেলো ওয়াই টাইপারে আসলো কিনা, তো 2 টাইপারে চলে আসবে। বুঝতে পারলাম? এটা উল্টা উল্টা করতে বুঝতে পারলাম। আর যদি এটা এটা ঠিক করেছো কিনা ভুল করেছো তুমি কিভাবে বুঝবা? এখানে দেখো, এটা 2 টাকা যদি হাত দিতে, এক্স এর মান কত আসছে 3, ওয়াই এর মান কত আসছে 2, তো এই জন্য এক্স এর মান এখানে 3 আসছে, ওয়াই এর মান 2 আসছে। আর এখানে ওই কিভাবে পারি বুঝতে পারলাম। এবার লাস্ট লাইনটা কি বলেছে? লাস্টের লাইনটা বলেছে ওয়াই এক্স এর, আমাকে বলো তো এবার, শুভ তুমি বলো তো নিচে কি বসবে? 70 হার বের করে নিয়ে আমাদের, হ্যাঁ নিচে কি বসবে? ওয়াই এক্স এর কত শতাংশ? ওয়াই এক্স এর কত শতাংশ? নিচে কি বসবে? এক্স বসবে না ওয়াই বসবে? তুমি বলো তো নিচে কি বসবে? ওয়াই এক্স এর কত শতাংশ? নিচে কি বসবে? ওয়াই কেন বসলো? ওয়াই এক্স এর, এক্স কে উল্লেখ করে বলছে না, যাকে উল্লেখ করে বসবে সেই নিচে বসবে। কিছু না, বাসার বেলা করলাম না, আর এ বি প্রথম দ্বিতীয় তৃতীয় করলাম না, যাকে উল্লেখ করে বলছে সেই নিচে বসবে। তো এখানে উল্লেখ করে কাকে বলছে? এক্স কে, এক্স নিচে বসবে। এক্স এর মান কত আছে 3। আর কি বলছে? ওয়াই এক্স এর কত শতাংশ? ওয়াই ওয়াই এর মান চেয়েছে না, ওয়াই 2 উপরে। তোমাদের মেন কনফিউশন এখানেই হবে, বসাবো আর নিচে কি বসাবো, কোনটা বসাবো, সবচেয়ে কনফিউশন এটাই হবে। ঠিক আছে, এই জন্য তোমাদের তোরা বুঝাচ্ছে এখানে, আমি কি দরকার ছিল এটা বুঝাবার, কারণ তোমরা পরীক্ষাতে এখানে আটকাবাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কারণ তোমরা কনফিউজ হবার নিচে কি বসাবো, এক্স বসাবো না ওয়াই বসাবো না কি বসাবো, এটাই নাকি? সবাই তো নিয়ম জানছে, 70 বের করে নিয়ম, নিচে মেনটা উপরে যেটা চেয়েছে ওটা। ঠিক আছে, কিন্তু এই নিচে বসাবো কিভাবে, কিভাবে বুঝবো যে নিচে এক্সটাই বসাতে হচ্ছে? লাস্টে এর লেখা আছে না, এর থেকে মানে উল্লেখ যে ব্যক্তিটা থাকবে, যে বস্তুটা থাকবে সেই বসবে, সে তারই মান বসবে। বুঝতে পারলাম? মাথায় ঢুকছে? তো এটা কাটাকাটি করে নাও। কত? 200/3। কত নম্বর অপশন আছে? 200/3 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, বা 3 নম্বর অপশন ইজ দ্য রাইট। 8 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 8 দাগের অঙ্কটা কি বলেছে? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই নাকি, এক্স মাইনাস ওয়াই, ব্রেকেট দিয়েছে না, ব্রেকেট দিয়েছে, এটারও কিন্তু অনেক কাজ আছে, ব্রেকেটের জন্য এটার অনেক কাজ আছে। ঠিক আছে, গুণিত এর, এর কত বলেছে? 50%, 50% সমান সমান এক্স প্লাস ওয়াই, ওয়াই এর 30% নাকি, এটাই তো নাকি? এইটুকুটা বলেছে, বলেছে তো নাকি? তো তোমাদের এখানে ব্রেকেট আছে না, ব্রেকেট আছে বলে তোমরা এখানে কি পেয়ে গেলে? এর, এর মানে কি? গুণ। এর মানে গুণ, তো আমরা গুণটা করে দিই, এক্স মাইনাস ওয়াই ব্রেকেট, এর মানে তো গুণ না। 50%, পার্সেন্টটা দেখো তুমি, আমি যেটা তোমার যেটা ভুল দেখলাম, এই পার্সেন্ট যদি ঘাটাতে যাও তো নিচে 100 দিতে পারো। ঠিক আছে, আর আমার হাঁটাবার এখানে দরকার নাই, পার্সেন্ট নিয়ে বসে। বুঝতে পারলাম? মাথা রাখলাম। তারপরে এক্স প্লাস ওয়াই গুণিত 30%। দেখো আমি যদি করতাম তো করে দিতাম, তোমাদের বোঝানোর ক্ষেত্রে করছি। তো পার্সেন্ট মানে কি? নিচে 100, নিচে 100 তো নাকি, তো এই পার্সেন্টটাকে আমি কাটতে পারি, যেহেতু এখানে গুণ আছে, এটা ব্রেকেট আছে বলে, ব্রেকেটে যদি না থাকতো তো কাটতে পারতাম না, আগে যোগ করতাম তারপর কাটতাম। বুঝতে পারলাম? বুঝবা কিন্তু ছোট ছোট জিনিস। তো এটা শূন্য শূন্য কাটতে পারি নাকি? এবার কি, এটা ব্রেকেট, এটা গুণ আছে না এর সঙ্গে, 5 এর সঙ্গে গুণ আছে না, তো 5x মাইনাস 5y নাকি? বুঝতে পারছি? তারপরে 3 আছে, 3x প্লাস 3y। তো এবার এক্স গুলাকে এক দিয়ে করো, ওয়াই গুলাকে এক দিয়ে করো। তো 5x আছে তো নাকি, এটা এক্সটা এবার আসলে কি হবে? -3x হয়ে যাবে। 3yটা তো এপারে আছে, আর এটা যদি এপারে যায় তো কি হয়ে যাবে? +5y হয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, তো এটা 5 থেকে 3 বাদ দিলে কত? 2x, আর এখানে 8y নাকি? তো কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করতে পারি তো নাকি, সমান এপার উপরে 4, এখানে কত? 1। তো x = y, মান কত হবে? x কি হবে? 4:1। বুঝতে পারলাম? x এর মান কত পেলাম? 4, y এর মান কত পেলাম? 1। প্রশ্ন থাকলে বলে দেবা, কোনো প্রশ্ন? এখানে এখানে প্রশ্ন বুঝতে পারছি, x এর মান কত? 4, x এর মান 4 হয়েছে, y এর মান কত? 1, তো y এর মান 1 হয়েছে। বুঝতে পারছি? এটা যদি এখানে করতে না পারো তো এখানে এইভাবে করে নিতে পারো, একটু আগে বললাম x/y সমান সমান 4/1 হয়ে যাবে, y এর মান 4, x এর মান 4, সরি x এর মান 4, y এর মান 1। তারপর লাস্ট লাইনটা কি বলে দেখো তো,
ওয়াই এক্স এর কত শতাংশ, ওয়াই এক্স এর, আবার এক্স নিচে বসবে না, ওয়াই এক্স এর কত শতাংশ, এক্স এর মান কত পেয়েছি 4, ওয়াই এক্স, এক্সটা কি বসবে 4 নিচে নাকি, ওয়াই এক্স এর কত শতাংশ, ওয়াই মান কত আছে 1 গুণিত 100, 4 পজিশন 100, তো কত হবে 25%। আমাদের অ্যান্সার 25%। আমাদের সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরটা দেখো 9 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 9 দাগের কি প্রশ্নতে কি বলেছে, এক ব্যক্তি ভাড়া ডিএ, সরি ভাতা ডিএ মূল বেতনের 140%, মূল বেতনের, তো মূল বেতন আমরা দেখো পার্সেন্টেজ হতে মানে কি 100 দিয়ে ভাগ না, তো মূল বেতন আমরা জানছি কত, মূল বেতন আমরা জানছি না, তো মূল বেতন কত আছে বলো তো, মূল বেতন, মূল বেতন কত ধরবো 100, এই তো বুঝতে পেরে গেছো অঙ্ক, খুব ভালো। তো কি মূল বেতন, মূল বেতনের 140%, মূল বেতন 140%, ভাতা, ভাতা সহ মূল বেতন এত টাকা, ভাতা সহ, তো ভাতা এখানে কত দিয়েছে, এখানে ভাতা কত দিয়েছে বলো তো, ভাতা 140% দিয়েছে, বুঝতে পারলাম, ভাতা 100 মানে মূল বেতনের, মূল বেতনের 140% ভাতা, আর মূল বেতন কত 100। এবার লাস্ট লাইনটা কি বলেছে, লাস্ট লাইনটা দেখো কি বলে, তোমরা এখানে ইন্টারেস্টিং, ভাতা সহ মূল বেতন, ভাতা সহ মূল বেতন কত টাকা আছে, ভাতা সহ, ভাতা কত আছে এখানে 140, আর মূল বেতন কত আছে 100, ভাতা সহ মূল বেতন কত দিয়েছে 3600 না, 36 3টা শূন্য 36,000 টাকা, বুঝতে পারছি। তো ভাতা মূল বেতন কত হচ্ছে 240%, পার্সেন্ট ধরতে পারতো, বুঝতে পারলাম, 240% সমান সমান কত 36,000, বুঝতে পারলাম। তো 100% সমান সমান কত হবে 240টা নিচে বসে যাবে নাকি, আর গুণিত 100, বুঝতে পারলাম, মাঝে ঢুকলো, হ্যাঁ তো 36,000 তো বসলো, হ্যাঁ এটা 100% সমান চাইলাম, এটা 240% সমান সমান 36,000, 1% আর বের করলাম না, ডাইরেক্ট এক লাইনে করলাম, 100% সমান সমান কত হবে 36,000 বাই 240 গুণিত 100, বুঝতে পারলাম তো নাকি, শূন্য শূন্য কেটে গেলাম, 12 দিয়ে কাটে 12 না 24, 12 24 3 12, 2 দিয়ে আসলে কত উপরে 5 আসবে, তো 5 10 আছে 15, 3টা শূন্য 15,000 টাকা, ওর মূল বেতন কত ছিল 15,000 টাকা। এবার তোমাদের যদি বলতাম আমি যে ওদের ভাতা কত ছিল, তো এখানে 100% না, এখানে আমরা 140% দিতাম, বুঝতে পারলাম, 140 দিয়ে গুণ করতাম, এখানে আমরা পেয়ে যেতাম। ঠিক আছে, তারপর প্রশ্ন, ঠিক আছে 10 দাগের প্রশ্ন তো দেখো, তারপর কি বলে 10 দাগের প্রশ্ন তো কি বলেছে, 10 দাগের প্রশ্ন তো কি বলেছে তোমাদের, ট্রেন ভাড়া বাস ভাড়া, আবার ওই ভাড়া ভাড়া অঙ্ক না, আবার সেই ভাড়া ভাড়া ওই ট্রেন মেন সবে, কিন্তু আবার বাস ভাড়া, আবার বাস লিখে দাও নাকি, আরেকটা ট্রেন লিখে দাও, বাস আর ট্রেন লিখলাম, এদিকে দেখো বাস আর ট্রেন লিখলাম, তো কি বলেছে আবার, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি না, তো বাস ভাড়া কত ধরবো 100, এটা কত হবে 160, মাথায় ঢুকছে, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে, সরি ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, তো বুঝতে পারলাম বাস সমান সমান 100, শূন্য শূন্য কেটে দিতে পারো, মাথায় ঢুকছে। তারপর লাস্ট লাইনটা পড়ো কি বলেছে, লাস্ট লাইনে ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম, বাস ভাড়া, বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে, আমি কি বলেছিলাম কম বেশি যদি থাকে তো কি হবে, যেটা মেন সেটা থেকে যেখানে তাহলে লেখা থাকবে ওই নিচে বসবে, তো নিচে কি বসবে এখানে বলো তো, ভালো মতো বলো, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম, থেকে কার 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 সঙ্গে লেখা আছে, বাসের সঙ্গে লেখা আছে, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম, তো ট্রেন ভাড়া কত আছে 16, তো নিচে 16 আসতে, বুঝতে পারছি। তারপরে কত কম আছে, কত কম আছে এখানে 6 কম আছে, কোথায় 4 কম আছে, 16 থেকে 6 কম আছে, 6 কম আছে না নাকি, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম, তো 6 কম, তো 6 উপরে বসে গেল, শুনি তো 100, 2 দিয়ে কাটলে 3 উপরে, আর নাকি 300, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 25 110, 75 বাই 75/2 নাকি, 75/2 মানে কি কত পার্সেন্ট, ভাগ করলে দিয়ে কত আসবে 37.37 একের 2 বা 37.2, এই তো শতকরা। তো আমাদের অ্যান্সার কত নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, আমাদের অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন ইজ দ্য রাইট। 11 দাগের প্রশ্ন কি বলেছে, 11 দাগের প্রশ্ন তোমাদের বলেছে
160 এর 15%। তো আগে লিখে দাও 160 এর 15%, 160 এর 15%। এর সঙ্গে কত যোগ করলে মানে কত যোগ মানে কি? কিছু তো বলিনি না, কিছু বলিনি মানে কি তোমাকে এক্স যোগ করতে হবে, কিছু যোগ করতে হবে মানে এক্স যোগ করতে হবে, এক্স যোগ করতে হবে। তারপরে কি বলেছে? যোগফল 200, কোথায় যোগফল 240 এর 240 এর কত আছে? 25% এর সমান, 240 এর 25% এর সমান। এটা তো বলেছে না, এতটুকুই বলেছে। তো এতটুকু সমাধান করতে পারলে আমরা এক্স এর মান পেয়ে যাবো। এক্স এর মান বের করতে হবে না? এক্স এর মান বের করলে কি করতে হবে? 160 এর 15% মানে কি 15/100 নাকি? 5 দিয়ে 3 5 15, 5 কুড়ি 100, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে কত? 8 নাকি? প্লাস এক্স তো আছে এখানে, আবার এখানে 240 এর যদি আমি 20 কাটাকাটি 25/100, 0 0 কেটে গেলে 5 25 দিয়ে 5 দিয়ে 5 5 25, 5 2 না 2 দিয়ে কাটলে কত? 12। কত হচ্ছে এখানে? 5 12 60 নাকি? আর প্লাস এক্স তো আছে এখানে, যদি করি 3 8 24। তো এক্স এর মান বের করলে কি হবে? 60 মাইনাস 24। তো এক্স এর মান কি হবে? কত হবে? 36। তো এক্স এর মান কত হবে? 36। আমাদের কত নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার? বি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর 12 দাগের প্রশ্নতে কি বলেছে? তবে 12 দাগের প্রশ্ন কি বলেছে? 12 দাগের প্রশ্ন বলেছে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। তো আমি এর আগের প্রশ্ন তোমাদের বললাম কি বলতো, এর আগের প্রশ্নটা আমি তোমাদেরকে বলেই দিলাম যে যদি বেশি কম বলা অঙ্কগুলো থাকে তো আমরা কিছুই করতাম। 30% বেশি বলেছে না, তো 30টা উপরে লিখবো, নিচে 130/100 গুণিত 100 করলে আমরা একবারে অ্যান্সারটা আমাদের চলে আসবে। 0 0 যদি কাটি তো কত হবে? 300/13। যদি ভাগ করি 13 13 না 26, 4 0 40, 13 24, 3 13 39, 3 13 39, তো 3 13 39, তো কত হবে? 1। তো 1 পূর্ণ/13, 1 23 পূর্ণ 1/13। তোমাদের অ্যান্সার এসে দাঁড়াবে, তোমাদের অ্যান্সার এসে দাঁড়াবে 23 পূর্ণ 0.7 আছে না, তো ওইটাই 23.0.7। তো এখানে পূর্ণতা এনেছিলাম বলেই, তোমরা যদি দশমিক আনো তো আনতে পারো। তো দশমিক যদি নাও তো শূন্য, আর একটা শূন্য নিতে হবে নাকি? তো দশমিকের পর একটা শূন্য পেয়ে গেলে এখানে 7 13 7 13 91। বুঝতে পারলাম? তো যাকে ভাগতে মিলবে না, আমাদের অ্যান্সার হবে 23.07। তো পরীক্ষায় তোমাদের 23 আসলে তোমরা একটা অপশনে 23 আছে, তো তোমরা ওই একটা অপশন মেরে বেরিয়ে যেতে পারতা। ঠিক আছে, ঠিক আছে। তারপর 13 দাগের প্রশ্ন কি বলেছে? 13 দাগের প্রশ্ন সেম নিয়মে করা যাবে, অ্যান্সার মিলে যাবে, কিন্তু তোমাদের এখানে বুঝার ব্যাপার আছে। বুঝার ব্যাপারটা কি আছে? বুঝার ব্যাপারটা আছে, বলেছে খরচ অপরিবর্তিত রাখবে। যাকে অঙ্কটা আমি করে দিয়েছি শর্ট নিয়মে। তো কত বলেছে? বলেছে চিনির মূল্য 20% বাড়লে, সেম বাড়া কমা বলেছে না, তো 20% বাড়লো মানে উপরে 20 নিচে 120 গুণিত 100 নাকি? 0 0 কেটে দিলে 2 দিয়ে 6 হয়ে যাবে, 6 এখানে 3 হয়ে যাবে, ওখানে 50 হয়ে যাবে নাকি? তো 50/3 যদি করি, যদি 50 ওখানে থাকে তো কত হবে? 3 দিয়ে যদি ভাগ করি কত হবে? 3 একে 3, 2 0 20, 3 6 18/2। তো 16 পূর্ণ 2/3, 16 পূর্ণ 2/3। আমার তোমাদের অ্যান্সার আসবে বি নম্বর অপশন ইজ দা তোমাদের অ্যান্সার আসবে ডি নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, কিন্তু কিন্তু এখানে আসছে কি তোমাদের এটা শর্ট নিয়মিত হয়ে গেল, কিন্তু এই কোশ্চেনটা হয়ে গেল। অন্য কোশ্চেন থাকলে অন্য কোশ্চেন থাকলেও তোমাদের হয়ে যাবে। খরচ অপরিবর্তিত রাখবে, এখানে খরচ অপরিবর্তিত রাখার মানেটাকে বুঝতে পারছো? তোমাদের একবার বুঝিয়ে দিই, তোমাদের যদি সময় থাকে তোমরা একটু ভিডিওটা দেখো, নাহলে স্কিপ করতে পারো তোমরা। ঠিক আছে, তো তোমাদের একটু বুঝিয়ে দিই কোশ্চেনটাকে। কি বলেছে? তোমার চিনির মূল্য আগে ছিল কত টাকা? 100 টাকা। এখন কত টাকা হয়েছে? 120 টাকা। মানে তুমি বাজারে যাচ্ছ 100 টাকা নিয়ে, তো আগে কত 1 কিলো চিনি পেতা, এখন চিনির দাম কিন্তু বেড়ে গেছে। চিনির দাম বেড়ে কত হয়েছে? 120 টাকা হয়ে গেছে। বুঝতে পারলা? চিনির দাম কত হয়েছে এখন? 120 টাকা। তুমি আগে কিন্তু বাজারে 100 টাকা করে নিয়ে 1 কিলো চিনি পেতা, কিন্তু এখন তুমি বলছো খরচ অপরিবর্তিত রাখবে, মানে খরচ তুমি চেঞ্জ করবে না, মানে তুমি খরচ বাড়াবে না। তুমি 100 টাকা নিয়েই বাজারে যাবা, চিনির মূল্য 120 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, কোনো যায় আসে না। তো খরচ অপরিবর্তিত যদি রাখো, তুমি 100 টাকা যদি বাজারে নিয়ে যাও, দোকানদারের কাছে তুমি কি ঝামেলা করে চিনিটা নিয়ে নেবে 1 কিলো? নিশ্চয় তুমি চিনি কম পাবা নাকি? নিশ্চয় তুমি চিনি কম পাবা। তো তুমি 100 টাকা করতে 100 টাকা নিয়ে গেলে তুমি 1 কিলো তো চিনি কম পাবা না, চিনি কম পাবা, অর্থাৎ তোমার পরিমাণটা কমে যাচ্ছে। তো কত কমছে? পরিমাণটা তোমার 20 কমছে। বুঝলা? তো কার থেকে কমছে? তোমার চিনির মূল্য বর্তমানে 120 টাকা, 20 টাকা কমছে, এই জন্য 20 উপরে নিচে 120। বুঝতে পারলাম মাদারিগুলো? বুঝতে পারলাম। এই ছকটা এটার জন্য আসলো। তোমরা অনেকজন ভাববে দাদা আপনি অপরিবর্তিত রাখার কথা বলছো, অঙ্কটা নিশ্চয়ই বাড়িয়ে, কিন্তু না, সব সেম। যাকে সামনে যাবো তখন বুঝতে পারো তোমরা।
ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো 14 দাগের প্রশ্নতে কি বলেছে। 14 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 14 দাগের প্রশ্ন সেম অঙ্ক আছে, কিন্তু একটু তোমাদের ঘুরিয়েছে। কি বলেছে, তুমি একটা কর্মচারী আছো, তোমার বেতন কিন্তু 20%ই বেড়েছে। মানে দেখো, বেসিকে করালে বেসিক আগে শর্টটা করে দিই, তোমরা ভাববা যে দাদা বেসিকে করাচ্ছে সবটা, শর্টটা 20% বৃদ্ধি মানে কি 20 উপরে দিবা, নিচে 120 দিয়ে দিলা, 20% বৃদ্ধি মানে কি 20, এটা শর্ট নিয়ম নাকি। নিচে 6, নিচে 3 আর উপরে 50, অর্থাৎ কত আসবে 16 পূর্ণ 2/3 আসবে। শর্ট নিয়ম বুঝতে পারলাম, এইভাবে তোমরা করলে একবারে অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের, বুঝতে পারলাম। কিন্তু তোমরা বলবো দাদা কিছু তো বুঝতেই পারলাম না, শর্ট নিয়ম তো সিম্পলই হয়ে গেল। সিম্পলই আছে, কিন্তু তোমাদের এখানে ঘুরিয়েছে। কি ঘুরিয়েছে, তোমরা শর্ট নিয়মে করতে পারতা কিন্তু, ঠিক আছে শর্ট নিয়মে তোমরা করতে পারো, কিন্তু এখানে কি বলেছে, এক ব্যক্তি তার বেতনের 20%, এক ব্যক্তি তার 20% বৃদ্ধি হয়েছে। মানে তোর বেতন ছিল আগে 100 টাকা, এখন কত টাকা হয়েছে 125 টাকা। তুমি কোনো অফিসে কাজ করছো, তোমার 100 টাকা বেতন ছিল, তোমার এখন বেতন কত হয়েছে 125 টাকা। কিন্তু তোমার মালিক বলছে না, ওই 20% বলেছে না, তো 120 হবে। কিন্তু মালিক বলছে না, যত টাকা বেতন পাচ্ছিল ওকে 70 টাকা বেতন দেবো, 100 টাকা পাচ্ছিল 100 টাকাই দিবে। তো তোমার তো কত টাকা লস হলো, তুমি 120 টাকা বেতন পাওয়ার কথা, তুমি কত টাকা বেতন পাচ্ছ 100 টাকায় বেতন পাচ্ছ। তো তোমার কত পার্সেন্ট হ্রাস হচ্ছে, কত পার্সেন্ট হ্রাস হচ্ছে 20 টাকা হ্রাস হচ্ছে না। কার থেকে, তুমি পেতা এত টাকা, তুমি এত টাকা পাচ্ছ, তুমি পেতা না এত টাকা, তুমি তো পেতাই। বর্তমানে এমন কত 120 না, তো বর্তমানে 120 বলে 120টা নিচে বসলো, উপরে 100, 20 গুণিত 100 মাথায় ঢুকলো, উপরে 50 সমান সমান 16 পূর্ণ 2/3। বুঝতে পারলাম, এটা হলো বেসিক, এটা হলো শর্ট। যখনই বেশি বা কম বলবে তখন এই নিয়মে করে দিবা, ধরে ধরে অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে। তারপরে 15 দাগের অ্যান্সার প্রশ্ন দেখো কি বলেছে। তারপরে 15 দাগের প্রশ্ন তো বলেছে তোমাদের, এক ব্যক্তি বেতনের প্রথমে 20% বাড়লো, তারপরে 20% কমলো। প্রথমে 20% বাড়লো, তারপরে 20% কমলো। এটাও তুমি দুটো নিয়মে করতে পারো, একটা শর্ট নিয়ম, একটা বেসিক। বেসিক নিয়ম কি, তোমার 20% 100 টাকা ছিল, 100 টাকাতে কত টাকা হয়েছে 120 টাকা। আবার এটা হলো বেসিক, বুঝলে, আগে বেসিকটাই করে নাও। তো 100 টাকা থেকে তোমার কত হয়েছে 120 টাকা, আবার 100 টাকা থেকে তোমার 20% কমেছে, অর্থাৎ 80 টাকা হয়ে গেছে, বুঝলা। তো তোমরা উপরে 0 0 কাটতে পারো, বুঝলা। তো 10 10 গুণ করলে কত 100 টাকা, নিচে গুণ করলে 8 12 96। তো তোমার 100 টাকা ছিল, এখন কত টাকা হয়েছে 96 টাকা। কত পার্সেন্ট হ্রাস হয়েছে, 4% হ্রাস হয়েছে, 4% হ্রাস হয়েছে। তোমরা এইভাবেও করতে পারো, কিংবা তোমাদের আরেকটা শর্ট নিয়ম কি আছে, আরেকটা শর্ট নিয়ম তোমাদের আছে। এই নিয়মে তোমরা যদি করতে গেলে করতে পারো, এই টাইপের প্রশ্ন যদি বাড়া কমা এরকম যদি বলে, এই টাইপের প্রশ্ন এইভাবে করতে পারো ফ্র্যাকশন অনুযায়ী। আরেকটা শর্ট নিয়মটা কি আছে, আরেকটা শর্ট নিয়ম তোমাদের আছে, কি বলেছে 20% প্রথমে বেড়েছে মানে 20 দিয়ে দিলাম, তারপরে কমেছে মানে 20 মাইনাস, প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, উপরে 20 ইন্টু 20/100। বুঝতে পারছি, তো প্লাস মাইনাস তো কেটে যাবে, তো মাইনাস 0 0 যদি কেটে যায় 2 না 4, তো মাইনাস আছে মানে কি 4% হ্রাস। তোমরা এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা। তোমাদের দুটো নিয়মই আমি দেখে দিলাম, তোমরা যেভাবে তোমরা পরীক্ষায় করতে পারো। তো এইভাবে শর্ট, এইভাবে বেসিক, এটা হলো ফ্র্যাকশন অনুযায়ী, বুঝতে পারলে, ঠিক আছে। তারপরে 16 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 16 দাগের প্রশ্ন তোমাদের বলেছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। এক ব্যক্তি তার আয় কত, তো আয় ব্যয় যদি বলে তোমরা এইভাবে চুপচাপ লিখে দিবা, আয় ব্যয় সঞ্চয়। আয় কত করছে, আয় 100 টাকা করছে, 10% সঞ্চয় মানে 10 টাকা জমাচ্ছে। তো খরচা কত টাকা করছে, 100 টাকা যদি ইনকাম করে 10 টাকা যদি ব্যাংকে রাখে, তো খরচা কত টাকা করছে, খরচা নিশ্চয়ই পার্টিটা 90 টাকা করছে। এবার কি বলছে তারপরটা, তারপরে বলছে তার আয়, তার আয় 10% বৃদ্ধি হলো, তার আয় 10% মানে 110% বৃদ্ধি হলে কত হচ্ছে 110 টাকা। তার আয় 10% বৃদ্ধি হলো, তার আয় কত 10% বৃদ্ধি হলো, 10% বৃদ্ধি হলে ওর আয় কত হচ্ছে এখন 110 টাকা। এবার কি বলছে, সঞ্চয় কিন্তু পার্টিটা কমাবে না, সঞ্চয় পার্টিটা কমাবে না। সঞ্চয় কত করছিল 10% সঞ্চয় করছিল না, 10% সঞ্চয় করছিল, 10% যদি সঞ্চয় করে 10 টাকা সঞ্চয় করছিল, 10 টাকায় ব্যাংকে রাখবে, ওই 10 টাকায় ব্যাংকে রাখবে। তো খরচ কত টাকা করবে, খরচ নিশ্চয় করবে কত 20 টাকা খরচা করবে। আগে কত খরচা করছিল, সরি আগে 90 টাকা খরচা করছিল না, এখন কত খরচা করবে 100 টাকা খরচা করবে,
নাকি? এখন খরচা করবে কত? 100 টাকা। তো কত পার্সেন্ট খরচ বেড়েছে? খরচ আগে 90 টাকা ছিল, এখন 10 টাকা বেড়েছে। তো কত শোধ করা পারবে? 0 0 কেটে দিলে 100/9। যদি ভাগ করি তো কত হবে? 9। তো 1 10 9 কে 9 1, তো 11/1/9% তোমাদের খরচ ওর বৃদ্ধি হলো। তোমাদের অপশন নম্বর এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো কি বলেছে। দেখো কি বলেছে, 17 দাগের প্রশ্ন দেখো কি বলে তোমাদের বলেছে, কেরোসিনের কেরোসিন তেলের মূল্য পরপর দুবার, একবার 20% ও 30% বৃদ্ধি হলে। তো তোমাদের তো দুটো নিয়ম শিখালাম না, এই টাইপের অঙ্ক, বৃদ্ধি হ্রাস শিখালাম না, দু টাইপের একটা ফ্র্যাকশন। কি বলছে প্রথমে? 20% বৃদ্ধি না, কত বলছে? 20%, মানে 100 টাকায় 120 টাকা 20%। তারপরে কি বলছে? 30%, মানে 100 টাকায় 130%। পরপর দুবার না, দুটো 0 0 0 0 কেটে দিতে পারো। তো 100 টাকায় কত টাকা হচ্ছে? 12 কে 13 দিয়ে 12 × 24 3 × 34 6 হাতে মাত্র 12 × 24 3 × 34 6 হাতে মাত্র 3, 12 কে 12 12 3 15 156। কত পার্সেন্ট বাড়ছে? 56% বৃদ্ধি হচ্ছে। বুঝতে পারলাম? এইভাবে করতে পারো আর এইভাবে করতে পারো। 20% প্লাস 20 প্লাস 30, প্লাস প্লাসে কি হয়? প্লাস প্লাস প্লাসে প্লাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস যদি তো মাইনাস। তো 20 × 30/100, 0 0 কেটে দিলে কত? কত যোগ করলে 50 প্লাস এদিকে 6, তো কত হচ্ছে? 56%। তোমাদের 56% বৃদ্ধি। বুঝতে পারছি? দুটো নিয়ম দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই নিয়মে তোমরা করতে পারো। ঠিক আছে, তারপর অঙ্কটা দেখো 17 18। প্রথম হচ্ছে 20% বৃদ্ধি, মানে 100 টাকায় কত বলছে? 100 টাকায় 120 টাকা বলছে বৃদ্ধি হচ্ছে। তারপর কি বলেছে? 10% হ্রাস। তো কত বলছে? 100 টাকায় 10% হ্রাস, মানে 90 টাকা হচ্ছে। তো 0 0 কেটে দাও নাকি? তো 100 টাকায় কত হচ্ছে? 9 12 12 9 9 18 18 মাত্র 1 9 9 9 1 10। তো বৃদ্ধি হচ্ছে না 8%, বৃদ্ধি হচ্ছে 100 টাকা থেকে 108 টাকা হয়ে গেছে, মানে 8% বৃদ্ধি হচ্ছে। তো এইভাবে যদি করতাম কি হতো? প্লাস 20%, তারপরে মাইনাস 10%, প্লাস মাইনাসে মাইনাস 20 × 10/100, এইভাবে যদি করতাম আমরা। ঠিক আছে, তো প্লাস মাইনাসে মাইনাস যদি হয় তো প্লাস 10, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে বলে 10, মাইনাস 0 0 0 0 কেটে দিলাম তো 2 হবে। তো বিয়োগ করলে কত? 8% বৃদ্ধি, প্লাস হয়েছে বলে 8% বৃদ্ধি। বুঝতে পারলাম? তো আর দুটো নিয়মে করে দিচ্ছি। ঠিক আছে, এই পদ্ধতিটা তোমরা এই নিয়মে করতে পারো, পরীক্ষায় এই নিয়মে করতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের যেটা ভালো লাগে সেটা নিয়মে করো। ঠিক আছে, ঠিক আছে। তারপরে 18 দাগের প্রশ্ন দেখো, কিছু 19 দাগের প্রশ্ন দেখো, একটি টিভির মূল্য দুবার, সেম অঙ্ক আবার দিয়েছে। ঠিক আছে, 18 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 18 দাগের প্রশ্ন বলেছে, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস হয়েছে। দুবার হ্রাস পেয়েছে, এবার 40% এবং 10% হ্রাস হয়েছে। 40% মানে 100 টাকায় 40 টাকা কমেছে, অর্থাৎ 60 টাকা। তারপর কত হয়েছে? দুবার হ্রাস। তারপর কত হয়েছে? 10% হ্রাস। তারপর 100 টাকায় কত হয়েছে? 10% মানে 90 টাকা। বুঝতে পারছি? হ্রাস 0 0 কেটে গেল। তো 100 টাকায় কত টাকা হচ্ছে? 54। কত কমেছে? 44 টাকা কমেছে নাকি? 44% কমেছে। তো অ্যান্সার হবে আমাদের 44%। আমাদের অ্যান্সার বি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এইভাবে করতে পারতা, এটা তো ফ্র্যাকশন হচ্ছে, মানে বেসিক একটা শর্ট নিয়মে করতে পারতা। কি করতে পারতা? তো বলেছে, তোমাদের বলেছে 40% কমেছে, তো -40, তারপরে 10% কমেছে, -10, বুঝলে? মাইনাস মাইনাসে প্লাস, তো 40 × 10/100, 0 0 কেটে দিলাম, এদিকে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তো মাইনাস মাইনাস যদি হয় তো 50 প্লাস 4 নাকি? প্লাস মাইনাসে মাইনাস, তো 50 থেকে 4 বাদ দিলে, সরি 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 54 46% হবে, 46% হবে। সরি, একটু ভুলে গেছে। তোমাদের অ্যান্সার হবে 46%। তোমাদের সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। সেই তো যেখানে 46 আসছে, তো 50 থেকে 4 বাদ দিলে 46, তোমাদের 46% ইজ দ্য রাইট অ্যান্সার। 46% তোমাদের হ্রাস হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তারপর একটা প্রশ্ন দেখো, প্রশ্ন কি বলেছে, একটি পরীক্ষায় পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 36%। পাস মার্ক কত? 36%।
একটা ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করেছে, আমাকে বলো তোমার পরীক্ষায় পাস মার্ক কত? 36% না? তুমি কত পেয়েছো? 190 নম্বর পেয়েছো, 36% নাম্বার তুমি পেয়ে যেতা। ওটা তুমি যদি 35 যোগ করে নাও তো তোমার পাস মার্ক চলে আসছে। তো 100% সমান সমান কত হবে? 100% সমান সমান হবে, যোগ করলে 225/36 গুণিত 100 নাকি? যদি কাটাকাটি করি কত হবে? 9 দিয়ে 4 নং 36, 9 কে 9, 9 কে 9, 9 কে 3, 9 কে 9, 18, 19, 20, 21, 3, 4, 5 নং 45 নাকি? আর এদিকে 4, 4 25 100, তো 100% 25 25 625, তোমাদের এর নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? ঠিক আছে, তোমাদের আজকের ভিডিওতে 1 থেকে তোমাদের 20 পর্যন্ত কোশ্চেনগুলো তোমাদের করলাম, নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যায়, ভিডিও বেশি বড় হলে তোমরা কেউ ভিডিও দেখছো না আবার। বুঝতে পারলে? ঠিক আছে, আমার এইসব ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, আবার দেখা হবে এর পরের ভিডিওতে 20 থেকে 40 পর্যন্ত যে পার্টটা তোমাদের করাবো, এর পরের ভিডিওতে তোমাদের করাবো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই।